হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলকে জানাই ঈদ মোবারক। তো এমনিতেই আমার আজকে ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ভিডিওটা আমার কালকে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু কি করব, কালকে এত কাজের চাপ আর এত মেহমান বাড়িতে আসে যে ভিডিওটাই কোনো রকমে করেছি যাতে ঈদের ভিডিওটা দিতে পারি। সেই হিসেবে কিছু কিছু পিক তুলেছি, তো সব কিছুই তোলা হয়নি। তো আমি এখন সিমুই রান্না করে নিচ্ছি। তো এই যে সিমুই রান্না করছি এখানে, তো সিমুই রান্নাটা কি কি দিয়েছি সেসব দেখাতেই পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই সব কিছু করেছি। তো এখানে আমি ৩ রকমের সিমুই রান্না করেছি আর রুটি করেছি। তো আমাদের রুটি পিঠাটা চলন খুবই আছে, কারণ আমাদের ফ্যামিলিতে অনেকেই কেউই করে না এগুলো। তো আমার বাড়িতেই সব কিছু করা হয় আর আমার বাড়ির সমস্ত ফ্যামিলির লোকেরা সবাই আমার বাড়িতেই খেতে আসে। তো তাদেরকে খাওয়াতে পারলে আমার খুবই ভালো লাগে। তো তারা প্রথমে আসে, তারপরে একে একে মেয়ের বন্ধু বান্ধব, আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব, তো এ ও সে তো চলেই আসে। তো ঈদের কাজটা আমি খুব আনন্দ করেই করি। জানি না, আমাকে মানুষদের খাওয়াতে অনেক ভালো লাগে। একটু কষ্ট হলেও অনেকটাই ভালো লাগে। তো আমি কোনো রকমে আজকে আমার মেয়েকে টিউশনে দিয়ে এসে বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে ভিডিওটা এডিট করতে বসে পড়েছি। তো এখানে আমি আর একটা দুধ দিয়ে সিমাই রান্না করছি, আর একটা সিমাই রান্না হবে। তো সেটা আমি দেখাতে পারিনি। আর এখন দেখতেই পাচ্ছ তোমরা, একদম অন্ধকার করা হয়ে রয়েছে। ভোর থেকে আমি রান্না বান্না চালু করে দিয়েছি, তাও কাজ একদম গোছাতে পারছি না, এত কাজ। তো সব কিছুই একা হাতে করতে হয়। তো একটা কাজ কমেছে, আমার বড় মেয়েকে সাজানো। তো ও এখন ওটা নিজেই করতে পারে, শুধু হাতের কাছে ওকে দিয়ে 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 যে ওর জামাগুলো দিয়ে দিই। তো ওগুলো দিয়ে দিলেই ও নিজেই সব কিছু করে নিতে পারে। আর এখন আমি দুপুর হয়ে গেছে, তো দুপুরবেলায় আমি পোলাও রান্না করছি। আর এখানে গরুর গোশের নাড়ু এগুলো রান্না হচ্ছে। তো এসব করতে করতে এক কেবলের যে লোক আমাদের বাড়িতে আসে, তো তাকে কেবলটা গন্ডগোল করছিল, তো তাকে আসতে বলেছিলাম, তো সে চলে এসেছে। এখন এগুলো রান্না করতে করতে তাকে সিমাই দেব। তো তাকে ২ রকমের সিমাই দিয়ে এসেছি, সে খাচ্ছে। তো আমি এখানে ডিমগুলো ভোগা করে নিচ্ছি। তো আমাদের বাড়িতে আমরা সবাইকেই খাওয়াই, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই। সবাই আমাদের বাড়িতে খায় আর আমার খাওয়াতে খুবই ভালো লাগে। তো এখন আমার মেয়ের বন্ধুরা খাচ্ছে, বান্ধবীরা। তো ওরা জানে না যে আমি ভিডিও করছি বা ছবি তুলছি। তো মেহেন্দি ভরা হাতগুলো অনেক ভালো লাগছে, আর ছোট ছোট মেয়েরা খাচ্ছে, খুবই ভালো লাগছে। তো এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি, কারণ রান্নাঘরে আমার কাজ আছে। তো অলরেডি সব কাজ করে নিয়ে আমি এখন খেতে বসে পড়েছি। তো এবার আমি খাবো, কারণ সকাল থেকে আমার তেমন খাওয়া দাওয়া হয়নি। রান্না করতে করতেই যা টুকটাক খাওয়া দাওয়া করেছি, তো তেমন খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমি ভালো করে খাওয়া দাওয়াটা করে নেব, তারপর তো আরও মেহমান আসবে, হয়তো আমি খাবার কোনো সময়ই পাবো না। তো তার জন্য নিজের পেটটা আগে ভরাই, না হলে আমি কাজটা করব কি করে? যেটুকুই খাই খেয়ে নিই, তারপরে আবার মেহমানদের খাওয়াবো। তো এখন আমি খেয়ে নিচ্ছি পোলাও আর মাংস নিয়েছি একটু, আর ওরই মধ্যে সালাদ নিয়ে নিয়েছি। তো বাড়ির বউদের স্পেশাল করে সাজিয়ে গুছিয়ে খেতে হয় না। তো খাবার শেষে একটু থামস আপ নিয়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, একটু গরম হলে খাবো। তো আজকের মতো ব্লগটা এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বিকেলবেলায় কী কী করেছি। আল্লাহ হাফেজ।